হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করছি। আর তোমরা দেখতে পাচ্ছ এত হ্যাপি কেন? থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো, ওদের উৎপাত দেখো, ওরা মানে পাগল হয়ে গেছে। আজকে একজন দুইজন না, আমি আমার পার্টনার না, আজকে 5 জন একসাথে, 6 জন একসাথে যাব। আর কোথায় যাব কি করব তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। অলরেডি আমরা রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে যাবে কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তো চলো স্টেশন গিয়ে একবারে দেখা হবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, কিন্তু ওদের রেডি হয় নাই। এই দেখো কতজন। আমি তো রেডি হয়ে গেছি, আমি এখন বেরিয়ে পড়বো কারণ ট্রেনের পুরো টাইম হয়ে যাচ্ছে আমার। বেশি লেট করলে পরে এদিকে ট্রেন মিস, এখান থেকে অটো করে আবার যেতে হবে স্টেশন। তো চলো বেরিয়ে যাই এখনই। টাটা টাটা, হাত দিয়ে দে। সো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি, আর আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি কারণ আমাদের রিজার্ভেশন টিকিট পাই নেই, জেনারেল টিকিট কেটে যেতে হবে। এখন বাজে 8:55, আর স্টেশনের কাছে একটা ফাংশন চলছিল। যাই হোক এখন টিকিট কেটে ট্রেনে বসবো। তো আমাদের টিকিট বিকেট কেটে চলে এসেছি, আর জেনারেল টিকিট বুঝতে তো পারছো। ওদের এদিকের আনন্দ ফুর্তি দেখো কি অবস্থা। আর আমাদের একটা ফ্রেন্ডও এসছে আমাদের সাথে দেখা করতে। অ্যাকচুয়ালি রাতে ট্রেন জার্নি করতে গেলে রিজার্ভেশনে অনেক দরকার পড়ে, কিন্তু আমরা রিজার্ভেশন পাইনি, তার জন্য আমরা জেনারেলে যেতে হচ্ছে। যাই হোক জেনারেলের টিকিট কেটে ভালোই সিট পেয়ে গেছি, কিন্তু বাথরুমে একটা গন্ধ আসছিল, তার জন্য আমার ছোট বোনটার মাথা ব্যথা ধরে গেছে। আমরা যাচ্ছি, আমাদের ফ্রেন্ড একজন এই যে আমার পাশে বসেছে, আমার মামা একজন, আর এই যে আমার ছোট বোন তো আগেই দেখেছো তোমরা। যাই হোক আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, কিন্তু রাতে ঘুমোতে তো পারবো না, সবাই বসে বসেই যেতে হবে। জেনারেলে এই কষ্টটা থাকেই থাকে। এখন বাজে 10:30, 10:40 আমাদের ট্রেনটা ছেড়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর ঠাকুরের নাম নিয়ে আমরা রাতের জার্নিটা স্টার্ট করলাম। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমরা মজা করতে করতে কখন বদরপুর ঢুকে গেছি বলতেই পারি না। তো যাই হোক এখন আমরা আছি বদরপুর স্টেশনে, আর আমরা এখন ডিনারটা করে নেবো। অ্যাকচুয়ালি আমরা ঘরের থেকে ডিনার করে আসিনি, আমরা এখন সবাই মিলে একসাথে ডিনারটা করে নেব। তো বন্ধুরা এখন বাজে 4:10, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, ভোর হয়ে যাচ্ছে। আর এই দেখো ওর হাইমের উপরে হাইম দিচ্ছে, ঘুমে পড়ে যাচ্ছে কারণ ঘুমানোর তো জায়গা নেই। কি করবো, কষ্ট করে যেতেই হবে জেনারেলে, উপায় নেই। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর এই ভোরের যে ওয়েদারটা হয় এত ভালো লাগে না, কি বলবো। আর এখন বাজে 4:30, এই দেখো, আর এদিকে হালকা হালকা বৃষ্টিও হয়েছে, আর পুরো মেঘলা মেঘলা ভাব করে রেখেছে। যাই হোক বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি শীতলা পূজাতে, কারণ লামডিং এ সবচেয়ে বড় শীতলা পূজা হয়, সেই শীতলা পূজাতে আমরা সবাই মিলে যাচ্ছি। फाइनली हम लोग का डेस्टिनी आ गया। ये देखो, और पलटन कहाँ है? सभी आओ सभी आओ सभी आओ। फाइनली বন্ধুরা আমরা লামডিং স্টেশনে চলে এসেছি, আর খুব ভালো টাইমে এসেছি, ভোর ভোর চলে এসেছি। যাই হোক স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে অটো ধরতে হবে। আমরা অটো ধরেও নিয়েছি, আর ডাইরেক্ট লজে যাব। অ্যাকচুয়ালি লজ আগে থেকে আমাদের বুক করা ছিল, কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট লজে যাব। লজে গিয়ে আমরা একটু রেস্ট করব, তারপর মন্দিরে যাব। যাই হোক আমরা ভিডিওটা এখানে শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দিও। তব তকের জন্য টাটা বাই বাই, এগেইন রাধে রাধে।